প্রেমানন্দ কি বলছে যে আমি বাচ্চা, তুই চৌবাচ্চা? বলে আমি চৌবাচ্চা। তুই এলি কোথা থেকে? আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে বলুন তো ছেলেটাকে, বলতে পারছেন? তাহলে সে বাচ্চা না চৌবাচ্চা? তাকে চিনতে পারে না তাই বলে বাচ্চা, তাই না? ওর মামা পর্যন্ত ওকে চিনতে পারেনি। ওর মামাটাকে কংস বারবার বৃন্দাবনে লোক পাঠাচ্ছে ওকে মারার জন্য। কেন? ও ভাগনা আমার বাচ্চা, ওকে গলা টিপে মেরে দেবো, কিন্তু ওকে মারা থেকে অত সোজা। সেদিনকে একটা মেয়ে ছেলেকে পাঠিয়ে দিল স্তনে বিষ মাখিয়ে। মেয়েটাকে চিনিস? জানবি তো এগুলো পুতনা রাক্ষসী। কি গো, ওকে মারতে পেরেছিল? তাই বলে উঠলো আমি বাচ্চা নয়, আমি চৌবাচ্চা। প্রেমানন্দ বলে এলি কেন? বলে তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে। যার লাগি প্রাণ তোর পরে আমি ওরে, যার লাগি প্রাণ তোর পরে আমি যার লাগি মন পরে আমি যা 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 ঘরে ফিরে যা, তুই ঘরে ফিরে যা, ঘরে ফিরে যা, তুই ঘরে ফিরে যা, ঘরে ফিরে যা, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, 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 ওরে বাবা হলি রে, বাবা হলি রে, ওরে বাবা হলি রে। হ্যাঁ বলিয়ে রাধা মাধবে কি? দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি। ছেলে দেখার জন্য বাড়িতে আসছে। লক্ষ্য করে দেখুন, যে প্রেমানন্দর বাড়ির সম্মুখে কুকুর বেড়াল কোনোদিন দাঁড়ায়নি, আজকে 10খানা গ্রামের মানুষ এসেছে, ভিড় জমি আছে। প্রেমানন্দ বলে আমি কি নিজের বাড়িতে এলাম না অন্য বাড়িতে চলে যাচ্ছি কে জানে, একবার জিজ্ঞাসা করে নেওয়া ভালো, তাই না? প্রেমানন্দ জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমরা যে এখানে সবাই এসেছো ব্যাপারটা কি? একজন টিটকিরি মেরে বলে উঠল, শোন, এই বাড়িতে একটা 60 বছরের মেয়ে একটা ছেলের জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে উঠল, তোরা টিটকিরি মারিস আর যাই মারিস, আমি ঠিক জায়গাতেই এসেছি। তোরা যে ছেলেটাকে দেখতে এসেছিস আমি হচ্ছে তার বাবা। বলে তুই লাইনে দাঁড়া, লাইন দে। সকাল থেকে ছেলে দেখতে এসেছি, এখনো ছেলে দেখা হলো নি। বলে ছেলের বাবা, তুই লাইনে দাঁড়া। প্রেমানন্দ বলে তোরাই দেখ, আমি লাইনেই দাঁড়াই। যে ছেলের বাবা তাকে দাঁড় করে দিয়েছে লাইনে। প্রেমানন্দ 1000 জনের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বলে হাই রে পোড়া কপাল। যাই হোক, তোরাই দেখ, আমার ছেলে আমি সন্ধেবেলা দেখতে পাবো, তোরা দেখে যান। কিন্তু যেভাবে লাইন, ছেলে দেখতে গেলে সন্ধে, সময় নষ্ট করে লাভ নেই। এই যে সময় চলে গেলে ফিরে আসেন। বলুন, আজকে এখানে এত মানুষ আছি,
আবার আগামী বছর যদি আবার এই দিনে এমন অনুষ্ঠান হয়, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো সবাই আসতে পারবো? পারবো কি? এক বছরের মধ্যে দেখবেন কত ওপরে উঠে গেল, আবার ওপর থেকে কত নিচেই নেমে গেল। কিসের জন্যে? সময়। ভগবান প্রত্যেক দিনে 24 ঘন্টা দিয়েছে, কিন্তু সেই 24 ঘন্টার মূল্য আমরা বুঝি না। কিন্তু জেনে দেখবেন 1 সেকেন্ডের মূল্য কত, কোনোদিন জেনে ভেবে বিচার করবেন। 1 সেকেন্ডে বাস চলে যায়, আপনি কাজের জায়গায় যেতে পারবেন না। 1 সেকেন্ডে স্কুলের ঘন্টা পড়ে যায়, আপনি স্কুলে ঢুকতে পারবেন না। 1 সেকেন্ডে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মরে যায়, আবার 1 সেকেন্ডে মানুষ বেঁচে যায়। অনেকে বলে, ও ছেলেটা মরল, ও যদি 1 সেকেন্ড সরে আসতো তাহলে লরি চাপা পড়ে মরতো না। তাহলে মরল ক সেকেন্ডের জন্য? 1 সেকেন্ডের জন্য। আবার কেউ যদি বেঁচে যায়, আমরা বলি, ও 1 সেকেন্ড সরে এলি তাই ভাই বেঁচে গেলি। তাহলে বাঁচলো ক সেকেন্ডে? 1 সেকেন্ডে। কিন্তু ভগবান আমাদের 24 ঘন্টা সময় দিয়েছে, আমরা 1টা সেকেন্ডের মূল্য বুঝি না। বুঝে নিন, সময় চলে গেলে ফিরে আসে না। প্রেমানন্দ বলে, এই ফাঁকে আমার গুরুদেবের কাছে যাই, দেখি ছেলেটার ভবিষ্যৎ কি আছে। কি ছেলেটা কি হবে ভবিষ্যতে? আমার তো 1 পা শ্মশানে 1 পা ঘরে। হ্যাঁ, ও ছেলে মাস্টার হবে কি ডাক্তার হবে, একটু গুরুদেবের কাছে গিয়ে জেনে আসি। চলুন একটু গুরুদেবের কাছে যাই। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, স্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম গুরুজি, আমার শরণাগতম গুরুজি, আমার শরণাগতম গুরুজি। আর একবার বলিয়ে, যে যার গুরু মহারাজ কি। না, যাদের দীক্ষা হয়েছে তারাও জয় দেবে, যাদের হয়নি তারাও দেবে। বলিয়ে, যে যার গুরু মহারাজ কি। আমার কাছে আসার কারণটা কি? দেখুন কথার ভুল কোন জায়গায়। ও কি ব্যাপার, সামনেটা কেন এরকম? সামনে তো এদিক ওদিক বড্ড চঞ্চল হয়ে যাচ্ছে। থাকুন, কথার ভুল তাকিয়ে দেখুন, ভুলগুলো এই জায়গায় বুঝতে পারবেন। প্রেমানন্দ বলছে, গুরুজি আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলল, ঠিক করে বল। বলে, আমার একটা ছেলে হয়েছে। বলে, আবার ঠিক করে বল। আমার একটা ছেলে হয়েছে। ঠিক করে বল। বলছি তো আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলল, সত্যি বলতো, তোর ছেলে হয়েছে না তোর বইয়ের ছেলে হয়েছে, কোনটি? তাহলে ভুলগুলো কোথায় এই জায়গায়? অনেকে মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, আমার একটা ছেলে হয়েছে, ওর ছেলে হয়েছে না বইয়ের ছেলে হয়েছে, তাই না? এইগুলো হচ্ছে সবচেয়ে বড় ভুল। তাই প্রেমানন্দ বলল, সত্যি আমার স্ত্রী একটা সন্তানের জন্ম দিয়েছে। বল কখন হয়েছে, কেন এলি? গুরুদেব একটু গণনা করে দিন। হ্যাঁ করে দেবো। বল কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলল, আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, আমি কৃষ্ণ ভক্ত, ছেলে কৃষ্ণ ভক্ত। তারপরেরটা কি হবে? গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বলল, গুরুজি আপনি কাঁদছেন কেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে,
ছেলে তোর লম্বা হবে, ছেলে তোর কৃষ্ণ ভক্ত হবে। কিন্তু যে যোগে ছেলেটা জন্মেছে যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলেই আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরে যাবে। লক্ষ্য করুন, যে প্রেমানন্দ এখনো ছেলে দেখেনি, আজকে প্রেমানন্দকে বলল, শোন, তোরা কেউ মরবি না, কিন্তু 15 দিনের মধ্যে হয় ছেলের মা মরবে, তা নয় ছেলের বাবা মরবে। প্রেমানন্দ বলল, আপনি নির্দিষ্ট করে বলুন কে মরবে, নির্দিষ্ট করে বলুন কে মরবে। গুরুদেব বলল, ওটা বলতে পারবো না, তবে ছেলে দেখেছিস? ছেলে এখনো দেখা হয়নি, যা তাড়াতাড়ি বাড়ি যায়। মৃত্যু যোগ যদি তোর কপালে লেখা থাকে তাহলে তোর ছেলে দেখা হবে না, হয়তো রাস্তার মাঝখানেই তুই মারা যাবে। এতক্ষণ আপনারা হাসছিলেন, এতক্ষণ আপনারা আনন্দ করছিলেন, এবার বলুন প্রেমানন্দর আর বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে? প্রেমানন্দ এসেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে কদম গাছের নিচে, আর কদম গাছের নিচে দাঁড়িয়ে দরজার ভগবানকে বলল, ভগবান, ছেলে চাওয়াটা কোনো অপরাধ নয়, ছেলে চাওয়াটা কোনো অন্যায় নয়, তুই ছেলে দিলি, এত বড় শাস্তি দিলি কেন? 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে, বল এখন আমি কার মৃত্যু চাইব? আমার স্ত্রী, সেও ছেলের মুখ দেখতে চায়, সেও মা হতে চায়, আমিও বাবা হতে চাই। সে মা ডাক শুনতে চায়, আমি বাবা ডাক শুনতে চাই, কিন্তু আমি মৃত্যুটা কার চাইব? আমার চাইব না আমার স্ত্রীর চাইব? হে ভগবান, একটা কথা শুনেছিস, আর একটা কথা শোন, এই 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দিবি, কিন্তু আমার স্ত্রীকে তুই মারবি না। কারণ একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করে নিতে পারবে, কিন্তু একদিনের ছেলে রেখে মা যদি মরে যায় আর ছেলে মানুষ হবে? তাই প্রেমানন্দ ভগবানের কাছে নিজের মৃত্যু চেয়ে নিল, যে আমাকে তুই মেরে দে, আমার স্ত্রী সুদাময়ীকে তুই মারবি না। ভগবান, ওকে তুই মারবি না। মানুষটা কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে, ছেলে দেখে সবাই চলে আসছে, প্রেমানন্দ বাড়ির দিকে যাচ্ছে। সন্ধেবেলা গিয়ে যখন বাড়িতে দাঁড়ালো, ছেলে দেখার জন্য আর কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা। সন্ধেবেলা গিয়ে দরজা খুলেছে, সুদাময়ী বলল, কি গো, ছেলে দেখে এলো হাজার হাজার মানুষ, আর তোমার ছেলে, তুমি সন্ধেবেলা এলে, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি অপেক্ষায় ছিলাম তুমি কখন আসবে। প্রেমানন্দ ছেলের মুখের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠেছে। সুদাময়ী বলল, তুমি কাঁদছো কেন? বড় আনন্দ। দেখো তো সুধা, আমি 70 বছর বয়সে বাবা হলাম, তুমি 60 বছর বয়সে কেমন মা হলে? ভগবান যদি কৃপা করে অবশ্যই ফল পাওয়া যায়। সুদাময়ী বলল, আমি সকাল থেকে ছেলেটাকে কোলে করে নিয়ে বসে আছি, তুমি একটু ছেলেটাকে নাও। প্রেমানন্দর কোলে ছেলেটাকে তুলে দিয়েছে। প্রেমানন্দ বলল, শোনো সুধা, আমি কটা দিন বাঁচবো জানি না, যদি আমার মৃত্যু হয়ে যায়, মরার আগে তোমার ছেলের একটা নাম রাখবো। দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এবারও কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে, এ হলো দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দাও সুধা, তোমার হাতটা দাও।
সুধাময়ীর হাতটাকে টেনে নিয়ে একদিনে ছেলের মাথার উপরে রেখেছে। শোনো সুধা, ছেলের মাথায় হাত দিয়ে কেউ কোনোদিন মিথ্যা কথা বলে না। যদি ছেলের মাথায় হাত দিয়ে কেউ মিথ্যা কথা বলে তাহলে ছেলে বাঁচে না, ছেলের মা বেঁচে থাকে। তাই তুমি ছেলের মাথায় হাত দিয়ে একটা সত্যি বলো। সুধাময়ী বলল, তোমার কি হয়েছে? কেন তুমি এমন করছো? ছেলেটাকে কোলে নিয়ে একটু শান্ত হয়ে বসো না। সুধা, সময় আমার কম, ছেলের মাথায় হাত দিয়ে বলো, বলো কি বলতে হবে। এর যখন 5 বছর বয়স হবে তখন এই 5 বছরের মুচির ছেলেটাকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের পায়ে তুমি দান করে আসবে। কথা দাও, আমি যদি বেঁচে থাকি তাহলে ছেলেটাকে আমি নিজের হাতে তুলে দিয়ে আসবো, আর যদি মরে যাই তাহলে এই কাজটা তোমাকে করতে হবে। কথা দাও সুধা, কথা দাও। সুধাময়ী বলল, আমি কথা দিলাম, এর যখন 5 বছর বয়স হবে একে আমি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের পায়ে দান করে আসবো। এখন তুমি ছেলেটাকে কোলে নিয়ে বসো, আমি একটু ঘুমিয়ে যাই। প্রেমানন্দর কোলে ছেলেটা রইল। সুধাময়ী ঘুমিয়ে পড়ল। আস্তে আস্তে ভোর হয়ে গেল। প্রেমানন্দর কোলের ছেলেটা কেঁদে উঠল। সুধাময়ী ছেলেটাকে কোলে নিতে গেল। সুধাময়ীর হাত দুটো প্রেমানন্দ শরীরে ঠেকে গেল, আর সুধাময়ী বুঝতে পড়ে গেল যে মানুষটার বেঁচে নেই। ছেলে কোলে ভোর রাত্রিতে মরে গেল। বলুন, এখন সুধাময়ী কাকে জড়িয়ে ধরে কাঁদবে? একদিনের ছেলেকে জড়িয়ে ধরে কাঁদবে, না যে তার মাথায় সিঁদুর দিয়েছিল, যার সঙ্গে জীবনটা কাটিয়ে দিল 7টা বছর, আজকে তার জন্য কাঁদবে? রাত্রিকাল স্বামী তার মরে পড়ে আছে। সুধাময়ী একদিনের ছেলেটাকে কোলে নিয়ে বসে আছে, সামনে মৃত মানুষ। সুধাময়ী বলে, ভগবান এটা তুমি কি করলে? এখন আমি কাকে জড়িয়ে ধরে কাঁদবো? ওকে জড়িয়ে ধরে কাঁদবো না ছেলেকে জড়িয়ে ধরে কাঁদবো? মুচিপাড়া থেকে এলো, সবাই এসে বলল, সুধা, নাকের ওপরে চোখ, চোখের ওপরে কপাল, কার কপালে কি লেখা থাকে কেউ জানে না। ছেলে এলো, সিঁদুর গেল। হয়তো ছেলে না এলে সিঁদুর হয়তো এখনো মাথাতেই থাকতো। কেউ বলল ছেলেটা ভালো নয়, তাই ছেলে এসতেই তোকে বিধবা হতে হলো। কেউ বলল ওর বয়স হয়েছে তাই মরে গেল। সুধাময়ী বলল, আমি এখন কি করবো? তোর হাসিটা মালিশ কর, আমি কি করবো? একদিনের ছেলেকে কোলে নিয়ে বসে রইল। প্রেমানন্দকে শ্মশানে নিয়ে গেল। ঘাট শ্রাদ্ধ হবে কি করে? সুধাময়ী বলল, স্বামীর জুতোর দোকানটা বিক্রি করে দে। কাশীর বাজারে যে দোকানটা ছিল সে দোকান বিক্রি হয়ে গেল, আর সেই দোকানের টাকা নিয়ে প্রেমানন্দর ঘাট শ্রাদ্ধ করলো। এবার ছেলেটাকে খাওয়াবে। একদিনের ছেলে 60 বছরের মেয়ে, তাই সুধাময়ী ছেলেকে কোলে নিয়ে ভিক্ষে করে। স্বামীকে কথা দিয়েছে যে 5 বছর হয়ে গেলে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরেকে দান করে আসবে।
তাই 5টা বৎসর করতে হবে। তাই চেষ্টা যে ছেলেকে আমি বাঁচিয়ে রাখবো 5 বছর। ছেলেটা 2 বছর হয়ে গেল। সুধাময়ী বলে আর কোলে নিতে পারি না রে দুঃখী, তোকে দড়ি দিয়ে বেঁধে দিয়ে যাচ্ছি, দুপুর বেলা ভিক্ষে করে ফিরবো, যা হয় ডাল ভাত নুন ভাত তোকে খাও। প্রতিদিন ছেলেকে দড়ি দিয়ে বেঁধে দিয়ে চলে যায় আর ভগবানকে জানিয়ে যায়, ভগবান ছেলেকে যদি 5 বৎসর করিস তোর পায়ে দিয়ে আসবো, আর ছেলেকে যদি মেরে ফেলিস শ্মশানে গিয়ে দিয়ে আসবো। একদিন দুঃখী বলে উঠলো, আমি দুধ দিয়ে ভাত খাবো, এটাকে অভাব বলে। এটাকে বুঝিয়ে দিল যে স্বামী হলো মাতার ছাতা, সে যদি চলে যায় জীবনে কত অসহায় হয়। আজকে দুঃখী বলে উঠলো দুধ দিয়ে ভাত খাবো, সুধাময়ী বলে উঠলো চাল কেনার পয়সা নেই, দুধ ভাত কোথা থেকে পাবো। বাচ্চা ছেলে বলে উঠলো দুধ দিয়ে ভাত দে। ওই 62 বছরের মেয়েটা চালকে শিলে বেটেছে, আর বলো চাল ধোয়া জল কেমন, সাদা দুধের মতো। সেই চাল ধোয়া জল দুঃখীর ভাতে দিয়ে বলল, এটা তোর দুধ ভাত, পেট ভরে খা। বুঝে নিন মানুষটা কিভাবে করছে সুধাময়ী তার দুঃখীকে। একদিন সুধাময়ী পরের বাড়ি থেকে কাজ করে ফিরছে, আর দেখলো তার দুঃখী সেদিনকে আর ঘুমাচ্ছে না, কোমরে দড়ি বাঁধা, 2টো হাত তুলে হরিনাম করছে, 2টা হাত তুলে হরিনাম করছে। আচ্ছা দুঃখীর সঙ্গে আমাদের একটু করা যাবে? করা যাবে তো? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রাম হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রাম হরি 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 আমার গিরি ধারিব কোমরে ভালো ধারিব, গিরি ধারিব কোমরে ধন ধারিব, রাধা রাম হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 আমার নন্দ দুলা রুজির গোপাল, আমার নন্দ দুলা রুজির গোপাল, গিরিধারী যশোদা দুলা, গিরিধারী আমার যশোদা দুলা। রাধে 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 প্রেম সে বলো, এটা মুখে বলা যাবে তো? বলা যাবে?
তার আগে একবার তালটাকে ঠিক করে নিন, তালে তালে সবাই। এবারে হাতে তালি, মুখে নাম, ঠিক আছে? প্রেম সে বললো রাধে রাধে, ওরা বন্ধ করে, এরা বলুন না, ঠিক আছে? আমরা তো আবার কালকে কোথায় গিয়ে বলবো। প্রেম সে বললো, মন সে বললো, तन से बोलो, भाव से बोलो, आग में बोलो, सांस में बोलो, दिल में बोलो, राधे राधे, हाथ तुले बोलो। তাই না? কিছুক্ষণ ওপরে হাতটা খুব ভালো দেখাচ্ছে। রাধে শ্রী বলো জয় রাধে, ও রাধে শ্রী বলো জয় রাধে, বলো জয় রাধে। নন্দ দুলা রোজের গোপাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। সুধাময়ী তালি ছাড়লে হবে না, তাহলে দেখবে। সুধাময়ী মনে মনে ভাবে, ছেলের বুঝি 5 বছর হয়ে গেল, তাই এমন কৃষ্ণ ভাবের উদয় হলো। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বছরের হয়ে যাবে, তখন একে ব্রাহ্মণ করার কৃষ্ণ মন্দিরে। আচ্ছা, কি করে আসতে বলেছিল? দান করতে বলেছিল না বিক্রি? দান করতে বলেছিল না? না না, আমার বয়স তো কি মানে 65 হয়ে গেল, মানে ছেলে 5 বছর মানে আমার 65 হয়ে গেল। আমার মনে নেই, আপনারা মনে রেখেছেন ভালো। তাহলে দান করতে বলেছিল। তাহলে ছেলে বুঝি আর আমার কাছে থাকবে না, ছেলেকে দিয়ে আসবো কৃষ্ণ মন্দিরে। এতদিন মায়ের কাছে ছিল, এবারে ভগবানের চরণে ঠাঁই পেল। দুকির কোমর থেকে দড়ি খুলেছে, দড়িটা খুলে দিয়ে নিয়ে যাচ্ছে কোথায়? কৃষ্ণ মন্দিরে। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আনলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো। আরে উলু 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 ধ্বনি ভরিল, উলু 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 ধ্বনি ভরিল। আরে হরি 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 ধ্বনি ভুবন ভরিল, কৃষ্ণ দর্শনে হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো। আনন্দ ধরে না গো, আনন্দ ধরে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো।
বলিয়ে রাধা মাধবী কি, বলিয়ে গিরিধারী শ্রীকৃষ্ণ কি। তাহলে সুদাময়ী দুঃখীকে নিয়ে এসেছে কোথায়? ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। ভরা দুপুর বেলা। কি চমৎকার লীলা দেখুন। পূজারী ব্রাহ্মণ ভগবানকে ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে বসে আছে, আর প্রসাদ পাওয়ার জন্যে ব্রাহ্মণ পাড়া থেকে ছেলে বউ নাতি নাতনি সবাই উপস্থিত। পূজারী ব্রাহ্মণ তিনটে তালি দিয়ে প্রসাদ বের করে সবার হাতে হাতে দিচ্ছে। সুদাময়ী বলল, দুঃখী, তোর কপালটা ভালো, তোকে ডাল ভাত খাইয়েছি, নুন ভাত খাইয়েছি, কোনোদিন ভগবানের প্রসাদ খাওয়াইনি। হাতটা বাড়িয়ে দে, ভগবানের প্রসাদ পাবি। সুদাময়ীও হাত বাড়িয়েছে, দুঃখীও হাত বাড়িয়েছে। লক্ষ্য করুন, পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে দিতে যেই সুদাময়ীর হাতে দিতে গেছে, এই তোকে তো ব্রাহ্মণ পাড়ায় কোনোদিন দেখিনি। সুদাময়ী বলল, আমি তো আসিনি। কি নাম তোর? সুদাময়ী। পুরো নামটা বল। সুদাময়ী। আরে সুদাময়ীর পরে কি বসাস? সুদাময়ী দাস। তাহলে মুচির মেয়ে? লোকে তাই বলে। হাত পেতেছিস কেন? প্রসাদ পাবো বলে। হাত নামা। এরা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। এখানে ছোট জাতের মানুষ মন্দিরে আসতে নেই, ছোট জাতের মানুষের হাতে প্রসাদও দিতে নেই। সুদাময়ী বলল, আমাকে দিতে হবে না, আমার ছেলেটাকে দাও। এই তুই যদি মুচির মেয়ে হস, তাহলে তোর ছেলেটা মুচির ছেলে। দুজনকে বাদ দিল, সবার হাতে প্রসাদ দিচ্ছে। দুঃখী বলল, মা, সবাই প্রসাদ পেল, আমি হাতটা পেতে রইলাম, আমাদের প্রসাদ দিল না। সুদাময়ী বলল, দুঃখী রে, তুই আজকে ছোট জাতের ছেলে পেয়ে গেলি, হাত নামিয়ে দে, প্রসাদ পাবি না। দুজনে হাত নামিয়েছে। এবার দুঃখী তো বাচ্চা ছেলে, পাশে দাঁড়িয়ে সবাই খাচ্ছে, দুঃখী তাকিয়ে তাকিয়ে দেখছে। মা বলেছে ভগবানের প্রসাদ, দুঃখী জানে না ওটা কেমন খেতে, তাই তাকিয়ে তাকিয়ে দেখছে। মা বুঝতে পারছে যে ছেলেটার বড় খাবার ইচ্ছা, কিন্তু মা কি করবে? দুঃখীকে জড়িয়ে ধরেছে। দুঃখী রে, ওদের দিকে তাকাস না। তবু মানুষ কুকুর বেড়ালকে তবু খেতে দেয়, কিন্তু এরা তোর হাতে শশার টুকরো পর্যন্ত দেবে না। দেখিস না তাকে। দুঃখী দাঁড়িয়ে আছে চুপটি করে। পূজারী ব্রাহ্মণ প্রসাদ শেষ করে আস্তে আস্তে মন্দিরে উঠে যাচ্ছে। সুদাময়ী বলল, ঠাকুর মশাই, একটু দাঁড়িয়ে যান। কেন? প্রসাদ পাবো বলে আসিনি। তাহলে মন্দিরে এলি কেন? মন্দিরে আমি দান করতে এসেছি। যেই বলে যে দান করতে এসেছি, বলে এটা আগে বলতে কি হয়েছে? দান করতে এসেছিস, দাঁড়া, যাচ্ছি। লক্ষ্য করুন, এসেই হাতটা পেতেছে। সুদাময়ী বলল, ঠাকুর মশাই, একটা কথা বলবো। বল। আমার হাতে প্রসাদ দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা নেই। দিতে গিয়ে বললেন, আমি মুচির মেয়ে, আর মুচির মেয়েটা যখন আপনাকে কিছু দিতে চাইছে, আপনি হাত পেতেছেন। বলুন তো, আপনার দিতে সমস্যা আছে, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার কোনো সমস্যা নেই। ব্যথাটা কোন জায়গায় জানেন? কষ্টটা কোন জায়গায় জানেন? ঠাকুর মশাই, আমি তো ছেলেটার মা। আপনি যখন আমার ছেলেটাকে দিলেন না, আমার ছেলেটা তাকিয়ে তাকিয়ে দেখছে। আপনি পারতেন, একটা শসার টুকরো হলেও আপনি দিতে পারতেন। এটা নকুল দানা একটু বাতাসা হলেও আপনি দিতে পারতেন, কিন্তু তা আপনি দিলেন না। ছোট জাত বলে একেও আপনি দূরে সরিয়ে দিলেন। আর এই ছোট জাতের মেয়েটা
যখন আপনাকে কিছু দিতে চাইছে, আপনি মন্দির থেকে নেমে এলেন, থালা ধরেছেন, আপনি আমার হাত থেকে নেবেন বললেন, তাহলে কি বলবো, আপনার দিতে সমস্যা আছে কিন্তু নিতে সমস্যা নেই। পূজারী ব্রাহ্মণ বলল, এই শোন, এখানে নেয়ার নিয়ম আছে, দেয়ার নিয়ম নেই। সুধাময়ী বলল, এটা আমার জানা ছিল না। দেখি দিবি দে। সুধাময়ী বলে, যেটা আমি দেব সেটা তো আপনার হাতে দেয়া যাবে না। বলে, তাহলে থালায় দে। থালায় দেয়া যাবে না। তাহলে বস্তাতে দিবি? বস্তায় দেয়া যাবে না। তাহলে দিবিটা কি? এই যে আমার দুঃখী, এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, থেকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। তাই আমি টাকা পয়সা দিতে আসি নাই, আমি ফলমূল দিতে আসি নাই, আমি এই মন্দিরে আমার দুঃখীকে দান করে যাব। একবারে হরিধ্বনি হরিব। আচ্ছা, দান, দক্ষিণা, দাবি, 3টে জিনিস। দান কাকে বলে? কেউ কালী মন্দিরে 10,000 টাকা দিল, এটাকে কি বলে? দান। দক্ষিণা কোনটে? বৈষ্ণবকে সেবা দিলে তার হাতে 2 টাকা 10 টাকা দিতে হয়, এটাকে কি বলে? দক্ষিণা। কিসের দক্ষিণা? সেবার দক্ষিণা। কীর্তন গান শেষ হয়ে গেলে কীর্তনিয়াদের ঝুলিতে যে 2 টাকা 5 টাকা করে দেন, এ কিন্তু আপনারা দান করছেন না, এটাকে দক্ষিণা বলে। কিসের দক্ষিণা? আমি কীর্তন শোনাচ্ছি, আপনারা শোনার দক্ষিণা দিয়ে যান। দাবি কাকে বলে? জোর করে ছিনিয়ে নেয়া, সেটাকে দাবি বলে। এবার আপনারা বলুন, সুধাময়ী ওই ভগবানের পায়ে তার দুঃখীকে দান দিতে এসেছে না দক্ষিণা দিতে এসেছে? দান করতে এসেছে। আচ্ছা, ধরুন কালী মন্দিরে কেউ 10,000 টাকা দান করবে, দানের টাকাটা কে নেয়? মা কালী নেবে না মন্দির যিনি দেখাশোনা করেন সে নেয়? যিনি দেখাশোনা করেন সে নেয়। আপনি ভগবানের পুজো দেবেন, থালা করে ফলমূল সাজিয়েছেন, আচ্ছা বলুন তো, সরাসরি পুজো দিতে পারবেন না ব্রাহ্মণকে আগে দিতে হবে? ব্রাহ্মণ তো সেই থালা থেকে ফলমূল নিয়ে ভগবানকে নিবেদন করবে। তাহলে এবার মিলিয়ে নিন, সুধাময়ী যদি দুঃখীকে ভগবানের পায়ে দান করে, তাহলে ভগবানের পায়ে নিয়ে যেতে হবে কাকে? মজাটা কোথা দেখেছো? নিয়ে যেতে হবে তো পূজারী ব্রাহ্মণকে।
ব্রাহ্মণ বলে মুচির ছেলেকে মন্দিরে তুলি কি করে? ভেবেছিলাম টাকা পয়সা ফলমূল দান করবে, এই যে ছেলে দান করবে এ তো ভাবতে পারিনি। সুদাময়ী তুই দান করেছিস না করবি? বলে করে ফেলিস। এই দুটি মন্দিরে উঠে যা। যেই বলেছে মন্দিরে উঠে যা, দুঃখী কি করেছে? মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে। পূজারী ব্রাহ্মণ বলল একদম মন্দিরে উঠবি না, সিঁড়ি থেকে পা নাম। কোন সিঁড়িটায় পা দিলি? বলে এই সিঁড়িটায়। গঙ্গা জল নিয়ে আন। লীলা আপনারা শুনছেন, মহাপ্রভু আসার আগে যে সমাজ ছিল সেই সমাজের লীলা। গঙ্গা জল নিয়ে সিঁড়িতে ছিটিয়ে দিচ্ছে। সুদাময়ী বলল এটা কিসের জল? বলে এটা গঙ্গা জল। সিঁড়িতে দিচ্ছ কেন? মুচির ছেলে সিঁড়িতে পা দিয়েছে, পাথরের সিঁড়ি অপবিত্র হয়ে গেছে, তাই গঙ্গা জলে পবিত্র হচ্ছে। সুদাময়ী বলল ঠাকুর মশাই, গঙ্গা জলে যদি পাথরের সিঁড়ি পবিত্র হয়ে যায়, তাহলে গঙ্গা জল পাথরে না দিয়ে আমার ছেলের মাথায় দিয়ে দাও। আমার ছেলের মাথায় দিয়ে দিলে ও মুচির ছেলে থাকবে না, ও পবিত্র হয়ে যাবে, ভগবানের চরণে গিয়ে ঠাঁই পাবে। পূজারী ব্রাহ্মণ বলে শোন, গঙ্গা জলে পাপ যায়, জাত যায় না। প্রত্যেকটা কথাকে মিলিয়ে নেবেন। গঙ্গা আছে কোথায়? পৃথিবীর কোথাও গঙ্গা নেই। গঙ্গা আছে একমাত্র ভারতে। এ ভারতে গঙ্গা বয়ে গেছে। এবার ভারতবর্ষের মাটিতে যে গঙ্গা বয়ে যাচ্ছে, এই গঙ্গার জলে সব শ্রেণীর সব জাতির মানুষ ডুব দেয়। বলুন, বাগদি যদি ডুবি দিয়ে ওঠে সে কি ব্রাহ্মণ হয়ে যায়? যায় কি? মুচি যদি ডুবি দেয় সে কি মাহিষ্য হয়ে যায়? হয় না। তাহলে গঙ্গাতে পাপ যায়, জাত যায় না। তোর ছেলের মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিলে ও যে সিঁড়িতে পা দিয়ে অপরাধ করেছে পাপ যাবে, কিন্তু মুচির ছেলে মুচি থাকবে না। সুদাময়ী বলল আপনার সঙ্গে কথা বলে লাভ নেই, দান করে দিয়েছি, এখন কি করবেন বলুন। পূজারী ব্রাহ্মণ বলে একে তো মন্দিরে তোলা যাবে না। এই এক কাজ কর, ওই যে অদূরে একটা কদম গাছ আছে, কদম গাছের নিচে তোর দুঃখীকে বসিয়ে দে। সুদাময়ী বলে মন্দিরে করলাম দান, থাকবে কদম গাছের নিচে। পূজারী ব্রাহ্মণ বলে কদম গাছের নিচে থাকা মানে মন্দিরেই থাকা। এটা মন্দিরের এরিয়া, আর মন্দিরের এরিয়ার মধ্যে কদম গাছ, ওখানে থাকা মানে মন্দিরেই থাকা। সুদাময়ী বলে তাই হবে, কিন্তু বৈশাখে জ্যৈষ্ঠী মাসের রোদ জলে কি হবে? যখন বৈশাখে জ্যৈষ্ঠী মাসের রোদ উঠবে, তখন কি দুঃখী মন্দিরে গিয়ে বসবে? বলে না। বর্ষাকালে যখন বৃষ্টি নামবে, তখন বর্ষার হাত থেকে বাঁচার জন্য দুঃখী কি মন্দিরে উঠবে? পূজারী ব্রাহ্মণ বলে না। সুদাময়ী বলল তাহলে ওকে বাঁচাতে চাইছো না মারতে চাইছো? ও কদম গাছের নিচে থাকলে রোদ বৃষ্টির জলে বাঁচবে? ও তো মরে যাবে। তাছাড়া মন্দির যখন বন্ধ হয়ে যাবে, ওই বাচ্চা ছেলেটা সারা রাত্রি কদম গাছের নিচে থাকবে কি করে? পূজারী ব্রাহ্মণ বলে কথাটা তো ঠিক, মন্দিরের দরজা বন্ধ করে যখন চলে যাব, এ তো রাতের ঘুটঘুটে অন্ধকার, কদম গাছের নিচে থাকবে কি করে? এ তো ছেলে মরেই যাবে। কিন্তু মন্দিরে ছেলে মরবে, এ তো মহা অপরাধ। এক কাজ কর সুদা, একে সকালবেলা বসিয়ে দিয়ে যাবি, সন্ধেবেলা বাড়ি নিয়ে চলে যাবি। সুদাময়ী বলে এরম নিয়ম আছে? বলে এই নিয়মটা তৈরি হলো, এই নিয়ম। একে সকালবেলা বসিয়ে দিবি, সন্ধেবেলা বাড়ি নিয়ে চলে যাবি। সুদাময়ী বলে ভেবেছিলাম ছেলে আর আমি ফিরে পাবো না,
তবু ছেলে এখন আমি ফিরে পাবো, সকালবেলা বসিয়ে দেবো, তবু রাত্রিকালে ছেলেকে আমি পাবো। ওরে দুঃখী চ কদম গাছের নিচে, দুঃখীকে কদম গাছের নিচে বসিয়ে মা যখন চলে যায়, দুঃখী মায়ের আঁচলে টেনে ধরে, তুমি আমায় কোথায় রেখে যাও। আমা ঘুম পেলে আমি কি করব, খিদে পেলে কি পাবো, খেলতে যাবার ইচ্ছা হলে কি করব, বলো না মা, তুমি আমাকে রেখে যাচ্ছ কেন? সুধাময়ী বলে উঠল, সন্দুখী তোকে মন্দিরে দান করেছি, সকালবেলা বসিয়ে দেবো, সন্ধেবেলা বাড়ি নিয়ে যাব। দুঃখী বলে, সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি থাকবো কি করে? তোমার জন্য মন কাঁদলে আমি কি করব? তোমাকে মা বলে ডাকতে পারবো না। আমার খিদে পেলে কি করব, আমার দুঃখ পেলে কি করব, আমার কান্না পেলে কি করব? সুধাময়ী বলে, মন্দিরে আছে ভগবান। লক্ষ্য করুন, দুঃখী আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি, নিজের ইচ্ছায় কোনোদিন তুই মন্দিরে উঠবি না। যারা তোকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিল, মন্দিরের ভেতরে ভগবান আছে। খিদে পেলে তুই তাকে ডাকবি, ঘুম পেলে তাকে ডাকবি, দুঃখ পেলে তাকে ডাকবি। যদি তুই ডাকার মতো ডাকতে পারিস, মন্দির থেকে একদিন ভগবান কদম গাছের নিচে আসবে, আর ভগবান কদম গাছের নিচে এসে তোর হাতটাকে ধরে তোকে মন্দিরেতে নিয়ে যাবে। একবার ধরে মন্দিরেতে নিয়ে যাবে। নয়নে জলে ডাকবি তারে, নয়নে জলে ডাকবি তারে, মন্দিরেতে নিয়ে যাবে। তাহলে বলে দিল কি, নিজের ইচ্ছায় কোনোদিন মন্দিরে উঠবি না, চোখের জল দিয়ে ডাকবি, ভগবান তোকে একদিন কদম গাছ থেকে নিচে থেকে মন্দিরে নিয়ে যাবে। ঠিক আছে, বলিয়ে রাধা মাধবে কি? তাহলে দুঃখী ঠাঁই হয়েছে কোথায়, মন্দিরে না কদম গাছের নিচে? কদম গাছের নিচে। তো এবার মা কি বলে গেছে, সকালবেলা বসিয়ে দিয়ে যায়, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে যায়। আর দুঃখী কদম গাছের নিচে বসে বসে মায়ের কথা মতো হাতে তালি দিয়ে বলছে, গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দা, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, কি চমৎকার লীলা দেখুন। 8টা দিন দুপুর বেলা দুঃখী গাছের নিচে বসে আছে। আচ্ছা, মন্দিরের ভেতরে কে আছে? ভগবান। আর ভগবানের বাঁদিকে কে থাকে? দ্রৌপদী, রাধা। তো কি চমৎকার দেখুন, 8টা দিনের দুপুর বেলা রাধা রানী কৃষ্ণকে ঠেলছে। কৃষ্ণ বলছে, ঠেলাঠেলি করছো কেন?